তাড়াতাড়ি চলে আসিস, মিস করবি আমাকে। আমি সেই মেয়েদের মধ্যে একজন যার হুটহাট করে শাড়ি পরতে মন চায়। তো আজকে আমার শাড়ি পরতে ইচ্ছে হলো আর আমি পরে ফেললাম। তারপর শাড়ির সাথে ম্যাচ করে এই কানের দুলটা আমি পরে নিলাম। দেখো না ঘুমায় চোখে নিচে কালি পড়ে গেছে। দেন এই রেড কালার চুড়িটা আমি শাড়িটার সাথে পেয়ার আপ করে নিলাম। আর এই চুড়িগুলো আমার সবচেয়ে পছন্দের পেজ গহনা শিল্প থেকে নেওয়া। দেন আমি ম্যাচিং করে একটা রিংও পরে নিলাম। যেহেতু অনেক গরম আমি ভারী মেকআপে যাবো না, হালকা করে সাজবো। আর আজকে আমি একটু গাঢ় করে চোখের নিচে কাজল দিব, কারণ যেন খুব ইচ্ছা হচ্ছিল। স্মাচ প্রুফ একটা কাজল অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে যদি আমি এরকম করে দিই তাহলে চোখের নিচে কাজলটা খুব ডার্ক হয়ে যায়। এইটা করলে আমার চোখ অনেক ছোট ছোট লাগে, বাট কেন জানি আমার এইভাবে কাজল দিতে খুবই ভালো লাগে। আর এই তো এভাবে আমি রেডি হয়ে গেলাম। দেন আমি বের হয়ে পড়লাম আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ওয়েদারটাও কালকে খুব আরাম আরাম একটা ওয়েদার ছিল। আর এই যে দেখো গাইস, বয়স হয়ে যাচ্ছে, বিয়েটা কি করে ফেলবো। তারপর আমি আমার চুলগুলোকে একটু উড়াই দিলাম। রিক্সায় বসে চুল উড়ায় উড়ায় কোথাও যাইতে আমার খুব ভালোই লাগে। দেন আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একটু কাচ্চি খেলাম। জ্যোতি আর আমি আজকে শাড়ি পরে বের হয়েছি, দেখো তোমাদের সামনে দিতে পরি। দেন সেখান থেকে জ্যোতিকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে। এখন আমরা যাব বসুন্ধরা। বসুন্ধরা যাওয়ার মেইন উদ্দেশ্য ছিল তাদের সাথে দেখা করা। সো তোমরা হয়তো অনেকেই জানো হাফসা ইন্ডিয়া চলে যাচ্ছে। সো গতকালকে ওর সাথে ছিল আমার একটা লাস্ট মিট। এখানে আমরা একটু মজা করছিলাম। ভাইয়াকে আমি জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া হাফসাকে আপনি কবে বাংলাদেশে পাঠাবেন? ভাইয়া রিপ্লাই করেছিল সুন। সো এই নিয়ে আমরা হাফসার সাথে একটু মজা নিচ্ছিলাম। তাড়াতাড়ি চলে আসিস, মিস করবি আমাকে। মেয়েটা আমাকে একটু ভালোবাসে না। তারপর আর কি তাদেরকে আমি বিদায় দিয়ে দিলাম। আর হ্যাঁ, এইবারও ইন্ডিয়া থেকে আসার সময় ভাই আমার জন্য গিফট নিয়ে এসেছিল। আমি একবার কথা কথা হাফসাকে বলেছিলাম ওর এই লোশনটা আমার খুবই পছন্দ, তাই ও ভাইয়াকে দিয়ে এবার আমার জন্য লোশন শ্যাম্পু নিয়ে এসেছে। সো সুইট অফ ইউ গাইস। তোমাদের ফ্রেন্ডরাও কি এমন কেয়ারিং? কমেন্টে জানাবা। সারাদিন চা না খেলে আই ফিল লাইক মাই ব্রেন স্টপস ওয়ার্কিং। আমার মা বলে এটা নাকি আমার নেশা হয়ে গেছে। তোমাদের কেমন হয়? দেন একটা রিক্সা নিয়ে আমি সোজা বাসায় চলে যাচ্ছিলাম। ওয়েদারটা খুবই ভালো ছিল। একটু পরেই হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করলো। আমি তখন ফুট তুলে দিয়ে বৃষ্টি উপভোগ করতে লাগলাম। আমার খুব ইচ্ছা একদিন ঝুম বৃষ্টিতে শাড়ি পরে ফুট ফেলে দিয়ে সারা শহর ভিজতে ভিজতে ঘুরবো। তোমাদের কি এমন ইচ্ছা হয়? কমেন্টে অবশ্যই জানাবা। সো গাইজ, এই ছিল আজকে র্যান্ডম ভিডিও। আমার কেন জানি ড্রেস চেঞ্জ করতে খুবই আলসামি লাগে। আমি বাসায় এসে অনেকক্ষণ রেস্ট নেই, তারপর ড্রেস চেঞ্জ করি। এটার জন্য হাফসা আমাকে অনেক অপমান করে। I'll miss you, Hafsa. Okay guys, good night, bye.